हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम আমি মিস্টার জেন্স আজকে আমি তোমার সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 8 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো লগইন উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর্থাৎ এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 8 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে এলিমেন্টর প্রো এর লগইন উইজেট এই বিষয়টা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি, ফেস করার পর এখন আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে এখন বিষয়টা করার জন্য আমাদের কিন্তু আজকের ভিডিওতে আমি তোমার সাথে বলছি এই এলিমেন্টর প্রো এর পার্ট 8 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু এই এলিমেন্টর প্রো পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7 এর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু এলিমেন্টর প্রো এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে সেই বিষয়গুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা ওপেন করা আছে। এখন আমাদের বিষয়টা করব সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করার পর এই যে আমাদের পেজ অপশন এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যেই পেজ দিয়ে কাজটা করতে চাই আমি দিই সেই পেজের উপর কার্সর রাখি, রাখার পরে সেক্ষেত্রে এই যে আমাদের লেখা আছে এলিমেন্টর অপশনটা আমরা এই জায়গায় ক্লিক করব। এখানে আমাদের যখন ক্লিক করব আমরা আমার মতো কিন্তু তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে আমার ওপেন করা আছে, তো আমরা যখন এখানে ক্লিক করব আমার মতো তোমার বলছি এরকম ইন্টারফেস চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পেজের মধ্যে যে কাজগুলো করা আছে সেই বিষয়গুলো কিন্তু এখানে শো করবে। এই যে আগের ভিডিওতে আমি তোমার সাথে যে পার্ট 7 এ এই ফ্রম উইজেটের বিষয়টা শেয়ার করেছিলাম সেই কাজগুলো কিন্তু এখানে আমার করা আছে। তো এখন তারা বিষয়টা করার জন্য তারা আমি এটা ডিলিট করে দিয়ে নিলাম। নেওয়ার পর এখন কাজটা করার জন্য আমি প্রথমে এখানে একটা সেকশন অ্যাড করে নিব। আমরা এই যে অ্যাড নিউ কন্টেনার যে প্লাস অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফ্লেক্স বক্স দিয়ে করবো নাকি গ্রিড আকারে করবো, এবং ফ্লেক্স বক্স অবশ্যই এটা আমরা সিলেক্ট করে দিব। তারপর সিলেক্ট স্ট্রাকচার, আমাদের স্ট্রাকচারটা সিলেক্ট করতে হবে এখান থেকে। আমরা আমাদের ধরো তোমরা তোমাদের যেই স্ট্রাকচার দিয়ে কাজটা করবে তোমরা তোমাদের স্ট্রাকচারটা সিলেক্ট করে দিবে। আমি ধরো এই স্ট্রাকচারটা দিয়ে কাজটা করবো, আমি এখানে ক্লিক করলাম। করার পর কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা এখানে চলে আসলো। আসার পর এখন এটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। তো কাজটা করার জন্য যে আমার প্লাস অপশন বা আমরা এই যে অ্যাড এলিমেন্ট অপশন এক জায়গায় আমরা ক্লিক করলেই হবে। ক্লিক করার পরে এখন আমি নিদিকে আসবো, বারটি ক্লিক করবো, টান দিয়ে আমি নিদিকে আসলাম। আসার পর আমরা এই যে এলিমেন্টর যে প্রো আছে প্রোর মধ্যে বলছে আজকে আমি তোমার সাথে এই লগইন এই উইজেটের বিষয়ে শেয়ার করবো। সেক্ষেত্রে এখানে ক্লিক করলে হয়, বা আমি যদি এই উইজেটটা এখান থেকে টান দিয়ে নিয়ে এই যে এদিকে আমরা এইখানে এই পুরোটা তো একটা সেকশন না, এই কলামে দ্বারা আমি ব্যবহার করবো। তো এটার উপর যদি আমি কাজটা রাখি রাখলে কিন্তু এই যে এরকম আমাদের বর্ডারের মধ্যে চলে আসে। তো আসলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে আসার পর আমি সাইডে দিই, সাইডে দিলে কিন্তু এই উইজেটটা এখানে চলে আসলো। ব্যাস চলে আসার পরে তো সেই ক্ষেত্রে এখন কাজটা করার জন্য এখন কিন্তু আমরা যখন এই যে এই উইজেটটা এখানে চলে আসলো, আসার পরে সেই ক্ষেত্রে এখন প্রথমে দেওয়া আছে ফ্রম এর ফিল্ডস। তো ফ্রম এর ফিল্ডস এর মধ্যে এই যে আমার কিন্তু এই যে বিষয়গুলো এখানে শো করতেছে কিনা আমি দেখতে পারতেছি। এখন ধর এই যে বিষয়গুলো এখানে থাকবে না, এই যে এরকম থাকবে, এগুলো তো আমার এখানে এইভাবে এগুলো এই যে অটোমেটিকলি চলে আসে পড়ছে। তোমার যখন এই প্রথম নতুন এই ফর্মটা তোমরা যখন নিলে কিন্তু তোমাদের এই যে এরকম ইন্টারফেস চলে আসবে এই ফর্ম উইজেটটা নেওয়ার পরে তারপর আমরা ফর্ম এর ফিল্ডস থেকে এখান থেকে লেবেলের মধ্যে যেটা শো করানো আছে এই যে ফর্মের যে লেবেলগুলো আছে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস, এই যে তারপর পাসওয়ার্ড, এই যে এই লেবেলগুলো যারা না শো করে এটা যদি আমি এখানে হাইড করে দিই লেবেলগুলো চলে গেল। আবার যদি আমি এখানে এদিকে আসার পর ফর্ম ফিল্ড আসার পর শো করে দিই আবার লেবেলগুলো কিন্তু এখানে চলে আসলো। তারপর এগুলো হচ্ছে সাইজ থাকবে, এগুলো কি ইনপুট সাইজের মধ্যে স্মল দেওয়া আছে, যে একবারে আমাদের কিন্তু এটা একবারে স্মল, আর এক্সট্রা স্মল দিলে একবারে পিচ্ছি মানে অনেক স্মলের থেকেও যেটা একবার কম এই যে স্মল হয়ে গেছে। আর স্মল দিলে খালি একটু স্মল, আর মিডিয়াম দিলে মিডিয়াম সাইজ থাকবে। এটা আমাদের এই যেগুলা। তারপর আমাদের এখানে আর কি ইনপুটের সাইজটা, তারপর আমরা যদি লার্জ দিই তো বড় থাকবে, এক্সট্রা লার্জ দিলে আরো বড় থাকবে, মানে এগুলো আমি চাইলে সাইজগুলো দেখাই। তারপর আমরা স্মলই রাখলাম, এরকম আসছিল। তারপর বাটনস এর মধ্যে আসলে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার বাটনস যেটা আছে বাটনসটার মতো আমি সেট করতে পারি। এখন এই বাটনসটা টেক্সট এই যে লগইন যেটা দেওয়া আছে টেক্সটটা কিন্তু আমি এই জায়গায় দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এই লগইন এটার পরিবর্তে আমরা অন্য কোনো কিছু লিখতে চাই আমি কিন্তু লিখতে পারি। এর পাশে আমি ধরো এখান থেকে লিখে দিলাম কি লগইন, ধর আমি এখানে কোনো কিছু যদি লেখা দিই, দেখো এই বাটনের এর পাশে কিন্তু যে লগইন এর পাশে আমি যা লিখবো যে চলে আসছে, বা আমি লগইন এটা লেখাটা ডিলিট করে আমি অন্য কিছু দেখতে পারি। তার জন্য এটা আমাদের লগইন আছে, এটা আমি রাখলাম। তারপর এটা সাইজ স্মল দেওয়া আছে, আমি যদি স্মল রাখতে চাই বাটনটা সাইজ রাখতে পারি, মিডিয়াম দিলে মিডিয়াম থাকবে, লার্জ দিলে বড় থাকবে, আর এক্সট্রা লার্জ দিলে অনেক বড় থাকবে। আমি ধর স্মল আসছিল আমি এটাই রাখলাম। তারপর অ্যালাইনমেন্ট এটা কিরকম থাকবে, তো অ্যালাইনমেন্ট এটা লেফট দেওয়া আছে, এখন আমি সেন্টারতে এটা সেন্টারে চলে আসবে, রাইট দিলে ডান পাশে চলে আসবে, আর জাস্টিফাই দিলে কি কাজটা করবে যে পুরো একবার নিয়ে যে এভাবে কিন্তু আসছে। এবার আমি দেখাতে পারি। তো আমি তার একটু এটা সাইজটা একটু বড় করে দেই, ব্যাস
একটু আমি ধরো মিডিয়াম রাখলাম, এরকম রাখলাম। আমরা এই যে মূলত যে আমরা আমাদের এই যে এই লগইন এই উইজেটের বিষয়টা তোমার সাথে যে দেখাচ্ছি, এটা আমরা কি জন্য করি আমাদের সাইটের মধ্যে, এই যে আমরা অনেক সাইটে আমরা দেখি নাই যে লগইন এর বিষয়গুলো যে করা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এই লগইন উইজেটের মাধ্যমে আমাদের সাইটে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজটা করে। তো এখন আমরা আমাদের এভাবে কিন্তু আমরা যখন আমাদের ইউজার্সরা ঢুকবে তারা কিন্তু এটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ঢুকতে পারবে আমাদের এই ইয়ের মধ্যে। তো এটা আমরা চাইলে করতে পারি, এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। তারপর আমরা লগ ইন এর পরে এই যে বাটনের মধ্যে তো আমরা এটা দেখলামই, তারপর আমরা এই যে বাটনের এই বিষয়গুলো করার পর এডিশনাল অপশন আমি যদি এই জায়গায় ক্লিক করি, ক্লিক করলে এখন এগুলো এডিশনাল অপশন বিষয় ব্যবহার করতে পারি। এখন আমাদের রিডাইরেক্ট আফটার লগ ইন, যখন লগ ইন হবে তখন কি বিষয়টা রিডাইরেক্ট করবে কিনা, যে সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে যেটা আমরা এদিক থেকে আমরা করে দিই, যেটা যদি আমি অন করে দিই তাহলে এই রিডাইরেক্টের বিষয়টা কাজটা করবে। সেই ক্ষেত্রে আমি যে লিঙ্ক দিয়ে দিব লগ ইন করার পর কিন্তু সেই লিঙ্ক এখানে ওপেন হয়ে যাবে। কিন্তু এটা অফ করা থাকে, এটা রাখলাম। তো রিডাইরেক্ট আফটার লগ আউট, যে আমরা যখন রিডাইরেক্টের বিষয়টা কাজটা করবে সেই ক্ষেত্রে কিন্তু যে লগ আউটের আগে কি রিডাইরেক্টের বিষয়টা কাজটা করবে কিনা সেটা আমি চাইলে দেখাতে পারি। তো এটা আমি দেখাতে পারি। তারপরে লস্ট ইউর পাসওয়ার্ড, যে আমাদের পাসওয়ার্ডটা যেটা আছে এটা কি লস্ট থাকবে কিনা, এই লস্ট থাকবে কিনা বিষয়টা, তো সেটা চাইলে আমি এডিশনাল অপশনতে দেখাতে পারি। লস্ট ইউর পাসওয়ার্ডটা যদি আমি হাইড করে দিই এটা চলে যাবে, তাহলে যেগুলো চলে আসে এগুলো আমি একটু ডিলিট করে দিয়ে নিই, ব্যাস এগুলো আমি এখান থেকে চাইলে নিজেদের মতো দিতে পারি। এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে এগুলো কি কাজ করে। তারপর আমাদের এই যে লস্ট ইউর পাসওয়ার্ডের মধ্যে মানে এই যে আমাদের যে লস্ট ইউর পাসওয়ার্ড অপশনটা আছে না, এটা যে আমি শো করা আছে, হাইড করে দিলে এটা চলে গেল, আবার দিলে চলে আসলো, এটা আমি দিতে পারি। তারপর আমাদের এখান থেকে রিমেম্বার মি যে অপশনটা এটা আমাদের শো করা আছে, হাইড করে দিয়ে চলে গেল, দিলে এসে পড়লো। লগ আউট লগইন ইন মেসেজ, যখন লগ ইন হবে আমার কিন্তু একটা মেসেজ আসবে, এটা হাইড করে দিলে আসবে না, শো করা দিলে আসবে। তারপরে কাস্টম লেভেল, যে কাস্টম লেভেল এটাতে আমি অন করে দিই, যে কাস্টম লেভেলের বিষয়টা আমি কাজটা করতে পারবো, মানে আমাদের কাস্টম ভাবে আমরা লেভেলের বিষয়গুলো করতে পারবো। এখন যেটা কাস্টম লেভেল অন করে দিই, ধরো লেভেল ইউজার আমাদের ইউজার নেম লেভেল, যে ইউজার নেমের লেভেলটা যেটা আছে এখন এটা চাইলে আমি নাম দিতে পারি। ইউজার নেমের লেভেলটা এই যে আমি এখানে কিন্তু যেখানে দিয়েছি না, যে ইউজার নেমের নাম কিন্তু আসতেছে, এটা আমার কিন্তু এই যে আমি যে নেম দিব এই দেখো নাম আসতেছে না, এই যে আসতেছে কিন্তু। এখন ধরো এটা আমাদের চাইলে আমরা বিষয়গুলো আমি দিতে পারি। তো এটা তারপর ইউজার নেমের প্লেস হোল্ডার, যে প্লেস হোল্ডার যেটা আছে এটার মধ্যে আমি কি থাকবে, তো প্লেস হোল্ডার হিসেবে আমি কি রাখবো আমি কিন্তু এখানে রাখতে পারি। তো এখন এখানে আসার পর আমি ধরো এই প্লেস হোল্ডারের কাজটা করার জন্য এই যে আমাদের বলা কোনটাকে প্লেস হোল্ডার বলে, এই যে যেগুলো থাকে না, এই যে দেখো যেগুলো থাকে না এগুলা কি কিন্তু প্লেস হোল্ডার বলে। এই যে যেমন লেখা আছে কি এখানে ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস, এখন যদি আমি প্লেস হোল্ডারের মধ্যে ধরো আমি ইউজার নেম ইমেল অ্যাড্রেসের পরিবর্তে ধরো আমি লিখে দিলাম এখান থেকে টাইপ ইউর ইউজার নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস। তো এটা আমি যদি এখন লেখা দিই, তো এই যে আমার কিন্তু এখন যদি এটা আমি এই যখন আমাদের থাকবে, যখন এখন তো আমার এরকম দেখাইতেছে, যখন লগ ইন করা হবে তখন কিন্তু এই যে টাইপ ইউর ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস যেরকম অপশন কিন্তু চলে আসলো, কিন্তু চলে আসছে না, এখন বর্তমানে লগ ইন করা আছে বলে আমার কিন্তু যেগুলো পাসওয়ার্ড এগুলো চলে আসে। তারপর আমি এগুলো করতে পারি। তারপর পাসওয়ার্ড লেভেলটা যেটা থাকবে এটার নাম কি থাকবে দেখাতে পারি। আর এই যে পাসওয়ার্ড লেভেলটা যেটা আছে এখন এটার মধ্যে এটার যে আমাদের যে প্লেস হোল্ডারের বিষয়টা সেটা কিরকম থাকবে, তো প্লেস হোল্ডার ধরে পাসওয়ার্ডই লেখা আছে, তাই আমি এটার মধ্যে আমি লেখা দিলাম কি টাইপ ইউর পাসওয়ার্ড, এই যে আমি চাইলে এভাবে কিন্তু আমরা লেখা দিতে পারি টাইপ ইউর পাসওয়ার্ড, এই যে লেখা দিলে এই ইটার মধ্যে কিন্তু এই লেখাটা চলে আসবে। এবার আমি এখান যদি এটা আমরা কি করি এই যে লেখাটা আমি একটু ডিলিট করে দিই, এখন বর্তমানে কিন্তু আমার এটা লগ ইন করা আছে বলে এমন দেখায়। তো এখন এই যে টাইপ ইউর পাসওয়ার্ড এই যে দেখো লেখাটা চলে আসছে না, চলে আসছে কিন্তু। এগুলো আমি চাইলে যে এডিশনাল অপশন থেকে এই বিষয়গুলো কি থাকবে না থাকবে আমি দেখাতে পারি। আবার আমি এটা আমাদের দিই তাহলে কিন্তু আবার আমাদের বিষয়টা এখান থেকে চলে যাবে, যে বিষয়গুলো এখানে সেট করলাম এগুলো চলে যাবে, তো এগুলো আমি দেখাতে পারি চাইলে, মানে কাস্টম লেভেলের বিষয়টা আমার থাকবে কিনা সেটা আমি দেখাতে পারি চাইলে। আমি যেটা অন করে দিয়ে থাকবে দিলে থাকবে না এগুলো আমি করতে পারি চাইলে। তারপর আমরা এগুলো দেখা দেওয়ার পর আমরা স্টাইলের মধ্যে যদি আমরা আসি, তো এই যে আমাদের যে লগ ইন বিষয়টা এখানে আমি সেট করলাম এটা স্টাইল সেট করতে পারি। তাই রো গ্যাপ, একটা রো এর থেকে 18 রোয়ের গ্যাপ কত সেটা আমি সেট করতে পারি। আমি লিখে দিতে পারি 10 দিলাম এই যেটুকু গ্যাপ, আবার ধর আমি যদি 50 দিলাম এতটুকু গ্যাপ, মানে আমাদের গ্যাপটা কতটুকু থাকবে সেটা আমি চাইলে এখান থেকে সেট করে দিতে পারি আর কি। তাহলে আমি 10 রাখলাম। তারপর আমাদের লিঙ্কস কালার, যে লিঙ্কস যেটা থাকবে সেই লিঙ্কসের কালারগুলো কেমন থাকবে, যেমন এই যে লস্ট ইউর পাসওয়ার্ড এটা কিন্তু লিঙ্ক, এটা যখন আমি হাতের মতো এভাবে রাখি দেখো লিঙ্ক সেট হয়ে যায় না, তো এটার কালার কিরকম থাকবে, তো এটার কালার দ্বারা আমি দিলাম যে লিঙ্ক যেটা থাকবে এটার কালার এই কালার থাকবে, ব্লু কালার থাকবে, এটা আমি দেখা দিলাম। তো লিঙ্কের কালার এরকম। তারপর আমাদের লিঙ্ক হোভার কালার, যখন লিঙ্কটা হোভার করা হবে তখন সেই লিঙ্কটার কালার কেমন থাকবে, তারা এখন আমরা এখানে আসা পর্যন্ত দিয়ে আমরা ধরো আমি লিঙ্কটা যখন হোভার করা হবে তখন ধরো এই লিঙ্কের কালার কিরকম হয়ে যাবে, ধরো এই যে ইয়েলো কালার হয়ে যাবে, ব্যাস এখন যে হোভার করলে এরকম কালার, এ দেখো
হচ্ছে না, যেরকম কালার, ব্যাস এই যে এটা আমি দেখতে পারি। তারপর আমরা এটা দেখা দেওয়ার পরে তারপর লেবেল, যে আমি যে লেবেলটা যে ব্যবহার করবো সেটা কিরকম থাকবে, এটা কি আমরা যে কালারের বিষয়গুলো এখান থেকে সেট করি না, তাছাড়া যে আমরা কাস্টমের মধ্যে এসে গ্লোবাল কালার থেকেও সেট করতে পারি। বা আমি এই যে হেক্সা কোড, আমি যদি কোনো হেক্সা কোড জেনে থাকি সেই কোডের মাধ্যমে কিন্তু আমি এখান থেকে কালার দেখাই দিতে পারি। তারপর আমি ধরো এখান থেকে আমি ধরো এদিক থেকে এগুলো দেখানো ছাড়া আমি যদি এই কালারটা যে আছে এটা আমি গ্লোবাল কালার হিসেবে অ্যাডও করতে পারি, যে ক্রিয়েট নিউ গ্লোবাল কালারে ক্লিক করে মানে আমরা বিভিন্নভাবে কালার দিতে পারি। ব্যাস ফর্মের বিষয়টা আমি দেখলাম যে পুরো ফর্মটা। তারপরে লেভেলের মধ্যে নিজে আলাদা আলাদা করে লেভেলগুলো স্পেসিং কেমন থাকবে, একটা লেভেল থেকে একটা লেভেলের স্পেসিং। তারপর আমাদের টেক্সটের কালার, যে একটা টেক্সটের থেকে একটা টেক্সটের আমাদের কালারটা কেমন, ধরো স্পেসিং আমি ধরো এটা রাখলাম 5 রাখলাম, তো 5 10 দিলে 10, যে স্পেসিং বিষয়টা আমি সেট করতে পারি। তারপর টেক্সটের কালার, যে টেক্সটগুলো যে থাকবে সেগুলো লেভেলের টেক্সটের কালার কেমন থাকবে, তার আমি ধরো লেভেলের টেক্সটের কালার ব্ল্যাক কালার আমরা রাখলাম। তারপর আমরা টিপোগ্রাফি বিষয়গুলো, এগুলোর ফন্ট কিরকম থাকবে, টেক্সটের যে ফন্ট যদি আমি দেখাই দিই যে ফন্ট সেট হয়ে গেল। সাইজ কেমন থাকবে, যে লেভেলগুলো সাইজ আমি চাইলে যে এখানে কমাইতে বাড়াতে পারি, এগুলো আমি করতে পারি, যে যেমন দেখা দিবে এরকম সেট হয়ে যাবে। কিন্তু ব্যাস আমি তার এই যে সাইজটা যদি বাড়াই দিই, যেরকম সাইজ যেরকম যেমন দেখা দিব বিষয়গুলো সেট হয়ে যাবে। তারপর নিচ দিকে আসলে হাইট কিরকম থাকবে, মানে তারপর ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন, লাইন হাইট, এগুলো আমরা সেট করতে পারি। ওয়ার্ড স্পেসিং এগুলো আমরা এখান থেকে তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে ফিল্ডস, তো ফিল্ডস এর মধ্যে আমি এর আগে এখন আমি তোমার সাথে একটা কথা বলি যে এলিমেন্টর প্রোতে আমি তোমাদের সাথে বিষয়গুলো শেয়ার করছি না। তাছাড়াও যদি তোমরা আমার চ্যানেল থেকে যে এলিমেন্টর ফ্রি ভার্সন যেটা আছে এলিমেন্টরের, সেই বিষয়টার উপর কিন্তু আমার চ্যানেলে কিন্তু পার্ট 1 থেকে একবারে পার্ট আমাদের 39 পর্যন্ত এই যে এলিমেন্টর যে ফ্রি ভার্সনটা সেটা কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি সেই বিষয়গুলো দেখো তাহলে কিন্তু তোমরা এই যে বিভিন্ন উইজেটের যে স্টাইল, বিভিন্ন উইজেটের বিষয়গুলো কিন্তু তোমরা একটু ক্লিয়ার হতে পারবে যদি তোমরা আমার চ্যানেল থেকে ওই ভিডিওগুলো দেখো। তো সেই ক্ষেত্রে তোমরা শেয়ার করতে পারবে। এখন তো আমরা তাহলে কাজটা করি যে ফিল্ডস এর মধ্যে আমরা ফিল্ডস এখানে আসছিলাম না, ফিল্ডস এর মধ্যে ফিল্ডস গুলার কালার কেমন থাকবে, সেই ফিল্ডস এর কালার আমি সেট করতে পারি। তো এখন এই যে ফিল্ডস এর কালার এটা আমি একটু স্পষ্ট বোঝার জন্য ধরো এই যে ফিল্ডস কোনটাকে বলে, এই যে আমি যদি এখন ধরো এই যে ফিল্ডস হচ্ছে এগুলা, এই যে আমি যেমন এই যে ফিল্ডস এর মধ্যে আসি, এই যে ফিল্ডস এ আমরা কোন জায়গায় অপশন দিই ফিল্ডস, এটা আমি এই কালার দিছি না, তো ফিল্ডস এর বিষয়টা শো করতেছে না কেন, যে লেখাগুলোর কারণে। ধরো এই যে আমি যে লেখাটা আমরা ডিলিট করে দিই সেক্ষেত্রে যে এটাকে বলে ফিল্ডস। এখন আমি যদি এই ফিল্ডসটার কালার দেখো চেঞ্জ করে আমি যে কালার দিব ফিল্ডস এর কালার কিন্তু সেটা সেট হয়ে যাবে। দেখো এই কালার দিলাম না, এই কালার সেট হয়ে গেল। মানে আমি এইভাবে ফিল্ডস এর এগুলা কালার দিতে পারি। যারা আমি পিঙ্ক কালার দিব এই কালার সেট হয়ে যাবে, মানে এগুলো আমি এভাবে কালার দিতে পারি যে কি কালার থাকবে। তারপর এটা দেওয়ার পরে তারপর দেওয়া আছে যে আমাদের টিপোগ্রাফি ফিল্ডসের টিপোগ্রাফি কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি। টিপোগ্রাফি আমি যেমন দেখা দিব আমি আগে দেখে আনি, তারপর তোমরা বিষয়টা বুঝতে পারবে। তার আমি ফিল্ডসের টিপোগ্রাফি যে এরকম দেখা দিলাম, রফিনা এরকম দেখা দিলাম, তা আমাদের কিন্তু ফিল্ডসের টিপোগ্রাফির বিষয়টা এরকম সেট হয়ে যাবে। সাইজ কতটুকু থাকবে কমাইতে পারতে পারি, ওয়েট কিরকম থাকবে সেগুলো আমি এখানে মানে সেম বিষয়গুলো এখান থেকে দেখা দিতে পারি। দেখা দেওয়ার পরে এখন এই যে লেখাগুলো আমাদের এরকম আমি ডিলিট করে দিলাম, এই যে আমার ফিল্ডসের মধ্যে কাজগুলো সেট করলাম না, এই দেখো ফিল্ডসের সাইজ এরকম বড় এরকম হয়ে গেল। তারপর ব্যাকগ্রাউন্ডের কালার, যে ফিল্ডস এর ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি। আমি ধরো ব্যাকগ্রাউন্ড কালার এরকম দেখিয়ে দিলাম, তো এই ফিল্ডস গুলোর ব্যাকগ্রাউন্ড কালার এমন থাকবে। তারপর আমরা তো এই যে আমরা এই বিষয়গুলো তো আমি দেখলাম ব্যাকগ্রাউন্ড কালার এগুলো কেমন থাকবে। তারপর আমরা বর্ডার কালার, যে বর্ডারের কালার কেমন থাকবে, ধরো ব্ল্যাক কালার রাখলাম। তারপর আমরা এই ফিল্ডস এর এগুলো যেগুলো থাকবে এই ফিল্ডস এর আমরা আমাদের বর্ডার আমাদের উইথটা কতটুকু থাকবে, তো বর্ডার উইথ ধর আমি দিলাম 5 দিলাম, 5 দিলে তো এতটুকু। তা আমি চাইলে আমরা ইটা দিতে পারি, আমাদের বর্ডারের যে ফিল্ডের যে বর্ডার উইথটা সেটা দিতে পারি। বর্ডার রেডিয়াস কিরকম থাকবে, ধর বর্ডার রেডিয়াস আমি 10 দিলাম, এই যে বর্ডার রেডিয়াস সেট হয়ে গেল। কিন্তু তারপর আমি বাটনের মধ্যে এখানে আসলে যে বাটনটা যেটা আছে এটার মধ্যে এখন আমরা সেট করতে পারি নরমাল টেক্সট কালার কিরকম থাকবে, বাটনের যে টেক্সট কালার কিরকম থাকবে সেটা আমি দেখাতে পারি। তার বাটনের নরমাল টেক্সট কালার ব্ল্যাক কালার থাকবে। আর আমাদেরও এই যে টিপোগ্রাফি কেমন থাকবে, টিপোগ্রাফি ধরো একটা ফন্ট আমি দেখিয়ে দিলাম, মানে এইগুলো তোমরা সেম কাজ যে বারে আসতেছে। এখন ধর আমি এটার সেট করতে পারি, ধর আমরা এই ফন্ট দিয়ে দিলাম, তো যেটা এই ফন্ট সেট হয়ে গেল। তো এটা আমাদের লেখাটা বোঝা যায় না, আমি ধরো একটা ফন্ট দিই, এই যে এই ফন্টটা দিলাম এটা একটু বোঝা যায়। এখন একটা সাইজ কিরকম থাকবে, এই যে আমি বাড়াইতে কমাইতে পারি, দেখো সাইজটা কিন্তু বাড়াইতে কমাইতে পারি। এটা আমাদের লকিং, এই যে আমরা এই বাটনটার আর কি। তারপরে যে আমাদের লাইনের হাইট, লাইনের দূরত্ব, লেটারের স্পেসিং, এটা লেটারের থেকে একটা লেটারের দূরত্ব, এটা ওয়ার্ডের স্পেসিং, একটা ওয়ার্ডের থেকে একটা ওয়ার্ডের দূরত্ব, এগুলো কতটুকু থাকবে কি আমি সেট করতে পারি। তারপর ব্যাকগ্রাউন্ড টাইপ, যেগুলোর ব্যাকগ্রাউন্ড টাইপ কি আমরা ক্লাসিক ভাবে করবো আমি গ্রেডিয়েন্ট, আমি ক্লাসিক ভাবে করি। প্রথমে আমি ধরে যে এটার কালার কিরকম থাকবে, ব্যাকগ্রাউন্ড টাইপ যে আমরা দিব কালারটা কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি। ধর কালার আমি এখান থেকে দেখে দিলাম, এই যে এই কালার থাকবে, ব্যাস এই যে দেখে দিলে এটা কালার এরকম সেট হয়ে গেল। আমি এখানে বাটনের একটা কালার থাকে না সেটা আমি চাইলে সেট করতে পারি। তারপরে
বর্ডার টাইপ কিরকম দেবো, যেমন গ্রুপ দিলাম, গ্রুপ থাকবে। তো এখন বর্ডার উইথ কত থাকবে 20 দিলাম, বর্ডার উইথ 20 সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখন একটা বর্ডারের কালার কিরকম থাকবে, বর্ডারের কালার তার আমি যে কালার দেখা দিব সেই কালার, আমাদের এই যে হোয়াইট কালার দেখা দিলাম, এই কালার ব্ল্যাক কালার দেখিয়ে দিলাম, এই কালার মানে এগুলো কালার সেট করতে পারি। বর্ডার রেডিয়াস মানে সেম বিষয়গুলো যেখান থেকে আমি বর্ডার রেডিয়াস কিরকম কিরকম টেক্সটের পেরিং কিরকম কতটুকু এগুলো আমি সেট করতে পারি। তারপর আমাদের এগুলো দেখা দেওয়ার পর হোভার, সেম হোভারের মধ্যেও টেক্সটের কালার কেমন থাকবে, যখন হোভার করবো এটা টেক্সটের কালার কেমন থাকবে। হোভার করলে ধরো এইরকম ব্লু কালার থাকবে, আর ধরো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ কিরকম থাকবে, আমি গ্রেডিয়েন্ট ভাবে সেট করলাম। ব্যাকগ্রাউন্ড টাইপ গ্রেডিয়েন্ট ধরে যে আমাদের যে কালারটা কেমন থাকবে, ধরে যে কালার দেখিয়ে দিলে দেখো এরকম কালার, এর আমি এখন ধরো কালার দেখাইতে পারি। ধরো এখন ধরো আমি এই যে এই কালার রাখলাম, ব্যাস যেরকম ইয়েলো কালার রাখলাম। তারপর আমরা রাখার পরে লোকেশন, যেটা কালারের লোকেশনটা কতটুকু থাকবে, যে আমি লোকেশন দেখাই দিলাম, বাড়াই দিলে কালারের লোকেশন আরো বাইরে গেল। এই যে এখন কিন্তু এভাবে আমি লোকেশন এগুলো দেখাইতে পারি। তো আমি 50 দেখা দিলাম, 50 সেট হয়ে গেল। তারপর আবার আমাদের এই সেকেন্ডার কালার, এই যে সেকেন্ডার কালারটা কি থাকবে, তো সেকেন্ডার কালার দ্বারা আমি এই কালার রাখলাম। রাখার পরে যে আমরা কালার এটা রাখার পরে যেমন কিন্তু সেকেন্ডার কালার দেখতে পাচ্ছি আমরা। এখন সেকেন্ডার কালারটা যদি আমি এখান থেকে আমি ধরো এটা 50 করে দিলাম, সেকেন্ডার কালার 50 দিলে দেখো সেকেন্ডার কালার সেট হয়ে গেল। ব্যাস আমি যে এগুলো সেট করতে পারি। তারপর আমরা এই যে আমরা যদি এখানে কমাইতে পারতেছি আরো বাড়াতে পারি। আমি ধরো এখানে সেকেন্ডার কালার আমি 40 দিলাম, 40 দিলে সেকেন্ডার কালার এমন সেট হয়ে গেল। আমি ধরো সেকেন্ডার কালার 60 দিলাম, এই সেকেন্ডার কালার সেট হয়ে গেল। এগুলো আমি সেট করতে পারি। তারপর আমাদের টাইপ কি লিনিয়ার রাখি, রেডিয়াল, এগুলো আমি সেট করতে পারি। ধরো এখন আমি লিনিয়ারই রাখলাম। অ্যাঙ্গেল কিরকম থাকবে, অ্যাঙ্গেল সেট করতে পারি আমি চাইলে। তাহলে অ্যাঙ্গেল আমি এমন রাখলাম, এই যে অ্যাঙ্গেল কিন্তু এমন সেট হয়ে গেল। ধরো আমি এমন রাখলাম, এই যে অ্যাঙ্গেল এমন সেট হয়ে গেল। মানে এগুলো আমি নিজেদের মতো আমি চাইলে সেট করতে পারি এগুলো কিরকম থাকবে। তারপরে বর্ডারের কালার কেমন থাকবে, যখন আমি করবো বর্ডারের কালার কিরকম থাকবে, ব্যাস এই যে এই কালার দিলাম। ব্যাস তারপর আমাদের অ্যানিমেশন কিরকম থাকবে, প্লাস দিলাম। এ দেখো বর্ডারের কালার কিন্তু যেমন হয়ে গেল। এবার আমি অ্যানিমেশন দ্বারা এখানে আমি দিলাম কি, এই যে ওভেল টপ দিলে এই যেরকম ওভেল টপ আকারে থাকবে। এগুলো আমি কিরকম থাকবে আমি একটু দেখাইতে পারি। আমি যদি বাস দিই তো বাস আকারে থাকবে। এগুলো তোমরা একটু নিজেদের মতো সেট করে নিলেই হবে। বাস আউট দিলে বাস আউট আকারে থাকবে। এগুলো সেট করতে পারো চাইলে। তারপর ট্রানজিশন যে হবে সেটা ডিউরেশনটা কতক্ষণ, মানে ট্রানজিশন ডিউরেশনটা কিরকম হবে সেটা আমি চাইলে সেট করতে পারি। এখন ধরো আমরা ট্রানজিশন ডিউরেশন যদি আমরা বাড়িয়ে দিই তো কিন্তু বিষয়টা আস্তে আস্তে হবে। আবার যদি আমি সরাই আস্তে আস্তে হচ্ছে না, এই যে হোভারের বিষয়টা। আর যদি আমি এখান থেকে কমিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হবে। যে দেখলাম হয়ে গেল, আবার সরাইলাম চলে গেল, রাখলাম হয়ে গেল, সরাইটা চলে গেল। আর আমি বাড়াই দিলে বলছে আস্তে আস্তে হচ্ছে, আবার করলে আস্তে আস্তে চলে যেতেছে হোভারের বিষয়টা। তো এগুলো আমি করতে পারি চাইলে বাটনের মধ্যে। তারপর আমাদের এটার পরে লগিং ইন মেসেজের যেই মেসেজটাকে আমরা যখন লগইন হবে মেসেজটার কালার কিরকম থাকবে, টিপোগ্রাফি কিরকম থাকবে। ধরো মেসেজটা একটা ফন্ট দেখাই দিলাম আমি, ধর এটার ফন্টটা আমি কি ফন্ট দেখাই দিলাম, ধর আমি একটা সুন্দর ফন্ট দেখাই দিই। দেখাই দেওয়ার পর তারপর আমাদের এই যে আমি যে ফন্টটা দেখাই দিব এটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। তারপর একটা সাইজ কিরকম থাকবে, মেসেজটার সাইজটা আমি একটু বড় ছোট করতে পারি। আবার ওয়েট কেমন থাকবে, যে মেসেজটা আসবে আর কি, লগইন ক্লিক করে লগইন হয়ে যাবে যে মেসেজটা আসবে, তো সেটা কিরকম থাকবে আমি দেখাতে পারি। এক্সট্রা বোল্ড থাকবে না কি থাকবে এগুলো আমি সেট করতে পারি। তারপর আমরা যখন বিষয়গুলো সেট করা হয়ে গেল, ব্যাস এই বিষয়গুলো সেট করার পরে এখন যদি আমরা আমাদের যেটা পাবলিশ করি, ব্যাস এখন আমরা বিষয়টা আমাদের পাবলিশ করলাম। এই যে আমরা যে এতক্ষণ যে আমরা যে লগইন উইজিট বিষয়টা করলাম না, বিষয়টা আমি পাবলিশ করার পরে এখন এই যে প্রিভিউ চেঞ্জ বা আমরা এই আসার পরে প্রিভিউ আর কি ভিউ পেজ, এখানে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে এরকম চলে আসছে, এই যে মেসেজটা যেটা এরকম চলে আসছে। তো এখন ধরো যেটা আমাদের এরকম চলে আসছে কেন, আমার কিন্তু যে লগইন এর ইটা কিন্তু আসে নাই, কারণ এরকম চলে আসছে কিন্তু আমার বর্তমানে এটা লগইন করা আছে। যেটা আছে না এটা লগইন করা আছে, এটা আমার লগ আউট করে তারপর কাজটা করতে হবে। এখন যেটা আমি এই যে লগ আউটে ক্লিক করি, ব্যাস লগ আউটে ক্লিক করার পরে এখন আমাদের ইউজার নেমটা দিতে হবে। তো এখন ধরো এটা আমরা ইউজার নেমটা কি, যে আমার ইউজার নেমটা দিতে হবে। ব্যাস দেওয়ার পরে দেখো বিষয়গুলো যেরকম কিন্তু শো করতেছে, এই দেখো যেরকম শো করতেছে না, এই যেরকম কিন্তু শো করতেছে। এখন ধরো আমি আমার ইউজার নেমটা দেই, ইউজার নেম যেটা দেখাই দিলাম। তারপর পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের, পাসওয়ার্ডটা দিলাম। এটা আমার পাসওয়ার্ডের ভাবে দেওয়ার পর তারপরে রিমেম্বার মি এটা চাইলে আমি এখান থেকে দেখাই দিতে পারি। ব্যাস এগুলো আমি দেখাইতে পারি, ধরো এরকম থাকুক। তারপর আমি যদি এখন লগ ইন ক্লিক করি, ব্যাস তারপরে যে লস্ট ইউর পাসওয়ার্ড দেখাচ্ছে, এই যে লগ ইন ক্লিক করার পর কিন্তু বিষয়টা লগ ইন হয়ে গেল। ব্যাস লগ ইন হওয়ার পরে এভাবে কিন্তু যখন আমাদের ইউজার্সরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকবে তারা কিন্তু এই যে এই লগ ইন এর উইজেটের মধ্যে আমি যে বিষয়টা সেট করলাম তারা এভাবে দেখতে পারবে, তারপর তারা এভাবে লগ ইন করতে পারবে। তো লগ ইন করলে সেভাবে বিষয়গুলো কিন্তু সেট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত আমাদের এই যে এই বিষয়টা কাজটা করে। ব্যাস তো এখন আমাদের লগ ইন উইজেটের বিষয়টা আজকে তোমার সাথে শেয়ার করলাম। বিষয়টা করার পরে তো সেটা কাজটা করতে পারি।
এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 8 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটের মধ্যে এলিমেন্টর প্রো লগইন উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।